গণতন্ত্রের ভবিষ্যৎ, দেশের স্থিতিশীলতা আর রাজনৈতিক বাকযুদ্ধ, এই তিনটি শব্দ এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কিন্তু তার এই মন্তব্যের পেছনের কারণ কি? তিনি কেন এমন অভিযোগ করলেন? সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তিনি নেতাকর্মীদের যে কোনো আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন। ফখরুল আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েননি, ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন, তারা ছাত্র যুবলীগকে গণ্ডগোল করার জন্য নির্দেশ দিচ্ছেন। তার এই মন্তব্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা দেখা যায়। এই অভিযোগের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগেও পরে দেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে সরকার বিদেশি শক্তির, বিশেষ করে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতা আঁকড়ে আছে। মির্জা ফখরুলের এই মন্তব্য সেই একই অভিযোগেরই একটি সম্প্রসারিত রূপ। অন্যদিকে আওয়ামী লীগ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে। তাদের দাবি, বিএনপির এই ধরনের মন্তব্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভেদ সৃষ্টি করার একটি অপচেষ্টা। আওয়ামী লীগ নেতাদের মতে বিএনপি নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য বিদেশি শক্তির ওপর দায় চাপাচ্ছে। মির্জা ফখরুলের বক্তব্যে ড. মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, ড. ইউনূস চেষ্টা করছেন দেশকে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। এই মন্তব্যটি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এটি দেশের ভেতরে ও বাইরে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য চলা আন্তর্জাতিক চাপকে ইঙ্গিত করে। এটি বিএনপির পক্ষ থেকে ড. ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্বের প্রতি সমর্থন প্রদর্শনের একটি কৌশলও হতে পারে। মির্জা ফখরুলের এই বক্তব্য দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে? এটি কি সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে, নাকি এটি নিছকই একটি রাজনৈতিক বিবৃতি যার কোনো বাস্তব ভিত্তি নেই? সময় বলে দেবে এই মন্তব্যের পরিণতি কী হয়। তবে একটি বিষয় স্পষ্ট, দেশের রাজনীতিতে বিদেশি প্রভাব নিয়ে আলোচনা আরও অনেক দিন চলবে। দেশের রাজনৈতিক অঙ্গনে এমন উত্তপ্ত বাক্য বিনিময় নতুন নয়, কিন্তু যখন তা দেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলে, তখন তা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, এই রাজনৈতিক বাকযুদ্ধ কোন দিকে মোড় নেয়।